হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 153 নম্বর পেজটি খুলে নাও। সেই 153 নম্বর পেজেই আমি অঙ্কগুলির সমাধান করাবো বন্ধুরা। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। এখানে দেখো, প্রথমে যেটা আছে তোমাদের 3-এর দাগে দেখো এক্স ওয়াই জেড আছে, ভালো করে বোঝা যাচ্ছে। এবার এখানে প্রশ্ন দিয়ে দিয়েছে যে এক্স ওয়াই জেড তিনটি বিন্দুকে কি বলে। এগুলো কি বিন্দু বলে বলো, এক্স ওয়াই জেডকে? দেখো সমানভাবে আছে তো, আর একটা রেখাতে আছে, তাহলে সমরেখ বিন্দু বলে। ঠিক আছে, তাহলে আমি লিখবো যে এক নম্বরের উত্তরটা লিখছি। ঠিক আছে, উত্তর এক্স কমা ওয়াই কমা জেড বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে। সমরেখ বিন্দু বলে। কারো কোনো সমস্যা আছে আর? ঠিক আছে, করে নাও করে নাও। হয়েছে। এরপর প্রশ্ন দেখো ভালো করে, তোমরা প্রত্যেকে বোর্ডের দিকে মন দাও। এরপর যেটা বলেছে যে এই তিনটে বিন্দু দিয়ে কটা সরলরেখা আঁকা যাবে। কটা যাবে দেখো, এখান থেকে এখান পর্যন্ত একটা, আর এখান থেকে এখান পর্যন্ত একটা, তাহলে দুটো হচ্ছে। আর পুরো এখান থেকে এখান পর্যন্ত একটা, তাহলে তিনটে। তো প্রথমবারে ধরো এখান থেকে এক্স থেকে ওয়াই একটা টেনে নিলে তাহলে একটা হলো, যুক্ত আবার দেখো ওয়াই থেকে একটা জেড টেনে নিলে তাহলে এখানে আবার একটা হলো, আবার পুরো এক্স থেকে জেড পর্যন্ত তাহলে আবার একটা হলো, তাহলে টোটাল তিনটে। ক্লিয়ার হয়েছে? অতএব এই তিনটে বিন্দু দিয়ে কেবলমাত্র তিনটি সরলরেখাই তৈরি করা যাবে। লিখো 2 নম্বর প্রশ্ন। এই তিনটি বিন্দু দিয়ে কেবলমাত্র তিনটি সরলরেখায় তৈরি করা যাবে। এনি প্রবলেম? কারো কি কোনো সমস্যা আছে? নেই তো? তাহলে করে নাও তোমরা প্রত্যেকে। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে দেখে নাও ভালো করে মন দিয়ে। এখানে চারের দাগের একের প্রশ্নটা কি, 3 জোড়া পরস্পর সমান্তরাল সরলরেখা খুঁজে লিখি। তাহলে 3 জোড়া আমাকে সমান্তরাল সরলরেখা খুঁজতে হবে, খুঁজে লিখতে হবে। দেখো সমান্তরাল সরলরেখা, এখানে দেখো পি কিউ, তাহলে পি কিউ আর আর এস, এটার সঙ্গে এটা তো সমান্তরাল। তাহলে পি কিউ আমি এটা লিখতে পারি, দেখো পি কিউ সমান্তরাল আর এস, তাহলে এটা আমার একটা হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো আর এস এর সঙ্গে দেখো ইউ ভি, মানে এটার সঙ্গে এটা সমান্তরাল তো, তাহলে আর এস এটা সমান্তরাল চিহ্ন ইউ ভি, তাহলে এটাও আমার একটা হয়ে গেল। এবার 3 জোড়া বলেছে, তাহলে আর দুটো একটা করতে হবে। দেখো আমি যদি দেখো এই যে পি কিউ, মানে এইটার সঙ্গে এইটাও সমান্তরাল ইউ ভি, তাহলে আমি পি কিউ কমা ইউ ভি করলাম। ঠিক আছে, আগে মন দিয়ে দেখো। এরপর বলছে 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজি। 3 জোড়া পরস্পর ছেদি সরলরেখা খুঁজবো, তাহলে পি কিউ এটা ছেদ করেছে এ বিকে, তাই তো। পি কিউ আর কি এম এম সি, দেখো এই যে পি কিউকে কে ছেদ করেছে, তাহলে দেখো এটা তো আমি এখানে দেখো পি কিউ করলাম, এখানে দেখো একে ছেদ করেছে কি এম সি, তাই তো। মানে এখানটায় ছেদ করেছে, তো এই জায়গাটা তো ছেদ বিন্দু বলে, এটা ছেদ করেছে। তাহলে আমি পি কিউ কমা এম সি একটা করো, পি কিউ কমা এম সি,
তাহলে এটা আমার একটা হয়ে গেল। এটা কি কারো বুঝতে অসুবিধা আছে? নেই তো? দেখো এখানে দেখো আর আর এস একে ছেদ করেছে কে? এ ই, কারণ দেখো এখানটায় ছেদ হয়েছে তো। আর এস কে ছেদ করেছে, দেখো এই তো, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা ধরো আর, এটা এস, একে ছেদ করেছে কে? এ এ ই, সি কেন? সি তো এখানে, এটা তো ছেদ বিন্দু, এই সিটা তো ছেদ বিন্দু হয়েছে। তাহলে দেখো আর এস কে ছেদ করেছে, এই যে আর এস একে ছেদ করেছে, এইটা ছেদ বিন্দু হচ্ছে এ ই। এ ই, বুঝতে পারছো ব্যাপারগুলো কিভাবে হচ্ছে? এরপরে দেখো ইউ ভি, এই যে ইউ ভি একে ছেদ করেছে কে? এই যে সি আর এন, সি এন বা এন, যা ইচ্ছে দিতে পারো। একবার এ থেকে এন পর্যন্ত এটাও করে দিতে পারো, সি থেকে এন তাও দিতে পারো, কোনো ব্যাপার নয়। তাহলে আমি এখানটা লিখছি ইউ ভি ছেদ বিন্দু হচ্ছে সি এন বা এ এন, যা ইচ্ছা করতে পারো, বা এম এন, যা ইচ্ছা, সি এন করে দিচ্ছি এই সি থেকে এন পর্যন্ত। তাহলে ইটা হচ্ছে ছেদবিন্দু হয়ে যাবে। তাহলে কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার 6টি সরল রেখাংশ খুঁজতে বলেছে। 6টি কি রেখাংশ? সরল রেখাংশ খুঁজতে বলেছে। তাহলে দেখো দেখো এখানে দেখো তীর চিহ্ন আছে, এখানে তীর চিহ্ন আছে, কিন্তু এ, এই যে এ, এখানে বি, এটা তীর চিহ্ন আছে নেই তো? তাহলে তীর চিহ্ন থাকলে সেটাকে রশ্মি বলে, না তীর চিহ্ন থাকলে সেটাকে কি সরলরেখা বলে। তাহলে এ বি, এ থেকে বি, এটা আমার কি হবে? একটা সরলরেখা হবে। এরকম 6টি খুঁজতে বলেছে। তাহলে এ বি কমা, তাহলে এটা একটা পেয়ে গেলাম। সি ডি, তাহলে সি ডিও হয়ে গেল, যেগুলো তীর চিহ্ন নেই। ই এফ, ই এফও হয়ে গেল। এরপরে তোমরা কি বলবে দেখো, এসি, এ থেকে সি, এটা একটা সরলরেখা তো। তাহলে এ সি কমা, আর কি বলবে বলো? সিই, সিই, ঠিক আছে, তাহলে সি ই হয়ে গেল। আর কি বলবে? বিডি, একদম ঠিক বলেছো। তাহলে বি ডি, এরপর ডি এফ, ডি এফ, কটা হয়ে গেল দেখো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা হয়ে গেছে। ছটা বলেছে, এই পর্যন্ত রাখলেই হবে। ব্যাস, তোমাদের কমপ্লিট। সাতটা বলেছে নাকি ছটা? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, তাহলে ছটাই আমরা রাখবো, কিন্তু ডিএফও হবে সরলরেখা। তাহলে মোটামুটি প্রশ্নটা সলভ আমরা হয়ে গেল আমাদের। তাহলে তোমরা প্রত্যেকে করে নাও, এটা এটা করে নাও প্রত্যেকে। কারো কোনো সমস্যা আছে বুঝতে? নেই তো? করে নাও। তো দেখো বন্ধুরা, তোমরা 5-এর দাগের অঙ্কটা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে। এখানে যেটা আছে, দেখো এই ছবিগুলি থেকে ছেদবিন্দু লিখি। তাহলে এই ছেদবিন্দু কি আছে? তাহলে এটা একটা ছেদবিন্দু, এটা একটা, প্রত্যেকটা একটা একটা ছেদবিন্দু, এটা এখানটা মাঝে একটা ও আছে, সবই ছেদবিন্দু, ঠিক আছে? তো সবই যেহেতু ছেদবিন্দু, তাহলে আমি কি একবার পরপর লিখে যাব, এ কমা বি কমা সি কমা ডি কমা ই কমা এফ কমা ও। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে ছেদবিন্দু। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সমরেখ বিন্দুগুলি আলাদা করি ও লিখি। তাহলে সমরেখ, যেগুলো সমান রেখার বিন্দু, সেগুলোকে আলাদা করতে হবে আর লিখতে হবে। তাহলে দেখো এ ও ডি, এটা একটা সমরেখ বিন্দু। দেখো বি ও ই, এটা একটা সমরেখ বিন্দু। সি ও ই, এটা একটা সমরেখ বিন্দু। এ এফ বি, এ এফ বি, এটা একটা সমান রেখা ধরে। দেখো এ ই সি, তাহলে এটাও একটা সমান রেখা বিন্দু। বি ডি সি, এটাও একটা সমান রেখা বিন্দু। তাহলে সবই তো আমার হয়ে যাচ্ছে। তাহলে আমি পরপর লিখছি সমান রেখা মানে, তাহলে এইটার সঙ্গে এটা সমানে আছে তো, এটার সঙ্গে এটা এরকম। তাহলে আমি পরপর লিখে দিচ্ছি। প্রথমে দেখো এ কমা ও কমা এ ও ডি, তাহলে এইটা আমার একটা সমরেখ বিন্দু হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো এ এফ বি, এ এফ বি, এটাও আমার একটা সমরেখ বিন্দু হয়ে গেল। এ ই সি, এ ই সি,
এটাও আমার একটা সমরেখ বিন্দু হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? এরপরে দেখো এ ই সি, এ ই সি হয়ে গেল। তাহলে এই তিনটে বিন্দু হয়ে গেল লম্বালম্বি, তাই তো? এবার এই বিন্দুগুলো দেখতে হবে, বি কমা ও কমা ই। তাহলে এটাও একটা সমরেখ বিন্দু হয়ে গেল, বি ও ই। দেখো সি ও এফ, সি কমা ও কমা এফ, তাহলে এটাও একটা সমরেখ বিন্দু হয়ে গেল, সি ও এফ। বি ডি সি, বি ডি সি, এটাও একটা সমরেখ বিন্দু হয়ে গেল। তাহলে ব্যাস সব সমরেখ বিন্দুগুলো আমি পেয়ে গেলাম। এরপরে দেখো, আগে দেখে নাও তারপরে করবে। সরল রেখাংশগুলি আলাদা করে লিখি, আগে তোমরা দেখে নাও তারপরে তোমরা খাতায় লিখবে। সরল রেখাংশগুলোকে বলেছে, তাহলে সরল রেখা দেখো, ভালো করে দেখো সরল রেখাগুলো। এ বি একটা দেখো সরল রেখা, তাহলে এ বি একটা সরল রেখা তো। দেখো সি, 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 আচ্ছা ডি, সি ডিও একটা সরল রেখা, সবই সরল রেখা, প্রচুর সরল রেখা আছে। দেখো এ সিও একটা সরল রেখা, এডি, এডিও একটা সরল রেখা। হ্যাঁ সবই। ও, ও থেকে ই সরল রেখা, ও থেকে এফ সরল রেখা। আমাকে কটা লিখতে হবে, সরল রেখাগুলো আলাদা করতে বলছে, তাহলে প্রচুর সরল রেখা আছে, সব সরল রেখাগুলোকেই করে নাও, ঠিক আছে? হ্যাঁ ভিডিও তো সবে। দেখো তাহলে এ বি, তাহলে আমি দেখো এখান থেকে করছি, দেখো এ বি, তাহলে এটা একটা সরল রেখা হয়ে গেল। তাহলে দেখো এ বি হয়ে গেল, এডি করছি একবার লম্বালম্বিগুলো করে নিচ্ছি, এডি। দেখো এসি, তাহলে লম্বা তিনটে এরকম ভাগ করে নিলাম, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখো বিসি, বড় বড়গুলো আগে করে নিচ্ছি, বিসি, বিসিও একটা সরল রেখা। তাহলে সমস্ত বড়গুলো হয়ে গেল। এরপর আমি ছোট ছোটগুলো করব। দেখো এ এফ, এফও কিন্তু না একটা সরল রেখা, ঠিক আছে? ও এফ, প্রচুর সরল রেখা আছে, তোমরা তোমাদের মতন সব করে নাও, ঠিক আছে? দেখো তাহলে বি ই একটা সরল রেখা, এটা আমি করে নিচ্ছি, বি ই সরল রেখা। দেখো সি এফ, এটাও একটা সরল রেখা, এসি তো হয়ে গেছে, এসি দেখো করিয়ে দিয়েছি। তাহলে এডি, 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 এ তো এডি আছে তো। এবার তাহলে ও থেকে করো, দেখো ও এ একটা করো, ও থেকে সব করে দাও, ওটাকে রেখে সমস্ত কিছু করে দাও, ও এ, ও বি, ও সি, একদম ও থেকে সব করে দাও। দেখো ও এ একটা, ও বি হবে একটা, ও সি, তারপরে দেখো ও ডি, ও ই, ও এফ। কারণ তুমি দেখো এটা ও, ও থেকে চারদিকে একটা করে চলে যাও, ও ডি একটা হয়ে যাচ্ছে, ও বি হয়ে যাচ্ছে, ও সি, ও ই, ও এফ, ও এ, সবই তো হয়ে যাচ্ছে, সেজন্য সবই আমি করে দিলাম এটা। দেখো এবার সমবিন্দু সরলরেখাংশ, সমবিন্দু সরলরেখাংশ বলেছে, তাহলে সমবিন্দু সরলরেখাংশ দেখো এডি হবে, এডি মানে আমার হয়তো এইটা এখানটায় নিচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি এই বিন্দুটা সমান জায়গায় আছে, ঠিক আছে? তাহলে এটা কম হবে, এটা তিনটা হবে। দেখো এডি একটা হবে, আর বিই একটা হবে, বিই একটা হবে, আর এফ সি আর হবে না, এফ সি এফ, সি এফ হবে, আর কিছু হবে না, এই তিনটেই হচ্ছে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে তোমরা উত্তরগুলো সব করে নাও। কারো কি বুঝতে অসুবিধা আছে আর? নেই তো? তাহলে উত্তরগুলো সব কমপ্লিট করে নাও। তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট দিন নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক এই সময়। থ্যাংক ইউ, আসছি তাহলে।